হ্যাঁ, আমার পরিবারের আগে আমার বাবা ব্যবসা করছেন, আমার দাদাই ব্যবসা করছেন। বর্তমানে আমার বাপ দাদা নাই, এ কারণে আমি ঐতিহ্য ধরে আছি আর কি। এগুলার চাহিদা খুব বেশি আইছিল আগে। আমরা মাছ আইছে গ্রামর চাউল দি পিঠা করে আমরা খাবাইতা। তখন ওখানকার যে ডিজিটাল যুগটা, এই ডিজিটাল যুগের কারণে আমরা মাছ আসছে আর এটা মানে ফার দিন আমরা ভাবি তারা এখন ফার দিতে চাই না, মেশিনের গাইল বার হয়েছে, মেশিনে নিয়ে কুটাইলেন। এ কারণে আমরা আগর মজাটা পাই না, বুঝছেন নি? আমরা যেগুলা এখনো আমরা ফুরান মাছ আছে আসইন, এগুলা এখনো তারার চাহিদা আছে, রুচি আছে, এগুলা ছাড়া তারা বুঝে না। তো এগুলা ছাড়া তারা বুঝে না, ওগুলা লাগে আমরা নিয়ে আই আর কি এই মৌলভীবাজার সামস্তবার মেলাত। আমরাও মানে খুব খুশি এগুলা লইয়া হয়, আমরাও ব্যস্ত পারি তারার কারণে। আর আজকে 15 বছর যাবত আমরা ব্যবসা করি। আর আমরা আইসি আজকে 4 দিন হয়েছে। 4 দিনের ব্যবসাত আপনারাও যারা মানে চাহিদা আছে কিবা সুন্দর লাগে বাসা বাড়ি তোর আফাতারারে কইরাম, আপনারা ইয়া চাহিদা ফুরাইয়া নিয়েন গাইল। আর গ্রাম অঞ্চলেও যারা আছেন আমার আফাতারা বাবিন তারাও ইয়া নিয়েন। এনে এগুলো হইলো মজার পিঠা, এগুলা দিয়ে মজার পিঠা হয়। মেশিনের ঘুরিয়ে এগুলা মানে এত মজা হয় না, এত পারফেক্ট হয় না। মেশিনে আর গাইলে রাইতার দিন পার্থক্য। মানে এই যে এইগুলার গাইলর যে মানে গুড়িটা যে আন্দেশটা খাইতার বা মেশিনের ঘুরিয়ে এই আন্দেশ হইতো নাই। যে শীতল পিঠাটা খাইতার বা মানে গাইলর গুড়ি দি এই শীতল পিঠা খাইতার তা না আপনি মেশিনের গুড়ি দি মানে সেফট হয়ে যাব। তো এই কারণে আমরা ওখানকেরও মানে এই যুগের কারণে এখনো গাইল চাষ চলে রাখি। যে আমি প্রত্যেক বছর আজকে 15 বছর যাবত আমি এই মেলা গাইলাম। খুব সুন্দর লাগে, বেচা কিনাটাও খুব ভালো, মানে খুব কোয়ালিটির বেচা কিনা, খুব ভালো বেচা কিনা। মানে নম্রভদ্রভাবে আমরাও মেলাটা গাইয়া যাইতে পারি, কোনো উশৃঙ্খলা কোনো ঝামেলা কিছুই নাই। তা আগে দেখতাম মনে করেন যে আমরা যে গাইলগুলো যে বিক্রি হইতো খুব দ্রুত বিক্রি হইতো। এই ইদানিং 3-4 বছর ধরে গাইলগুলো খুব কম চলে, তবে ঠিক আছে দাম মিলে, তবে খুব কম চলে। মানে এটা যারা নেয় আগের মানুষগুলোই নেয়, কারণ যারা এই গাইলের ব্যাপারে বুঝে জানে, ফিটা যারা এটা গাইলের ফিটা যারা খাইছে, যারা স্বাদ বুঝছে এরা নেয়। বর্তমান যারা আমার বয়সী মনে করেন মা বইন আছে, বইনারা আছে, এরা এটার ব্যাপারে বুঝে না। তো আগে যারা মনে করো নিছে বা খাইছে, যারা ইচ্ছা আছে এরা নেই। অতটুকুই মনে করেন যে আগে যদি মাল চলতো 500, এখন চলে 200, এতটুকুই।